বাসুদেব ঘোষ বলছে, বৃন্দাবনে যে কৃষ্ণ, নবদ্বীপে তিনি গৌর, আর নীলাচলে বা পুরীধামে তিনি জগন্নাথ। তোমরা ভগবান নিয়ে বিভেদ করো না, কারণ ভগবান গীতায় নিজ মুখে বলেছেন, যে যথা মং প্রপোদন্তে তাং স্থতৈব ভজাম্যহম। মানে যে আমাকে যে রূপে ভজনা করে, অন্তরে তার যদি শুদ্ধ প্রেম ভক্তি থাকে, আমি তাকে সেই রূপেই দেখা দিতে বাধ্য হই। আপনি যদি কালী রূপে ডাকেন, ভগবান কালী রূপে দেখা দেবে। আপনি যদি কৃষ্ণ রূপে ডাকেন, ভগবান কৃষ্ণ রূপে দেখা দেবে। আপনি যদি মা সরস্বতী রূপে ডাকেন, সরস্বতী রূপেও দেখা দেবে। কিন্তু অন্তরে যেন শুদ্ধ প্রেম এবং ভক্তি বিরাজ করে। ভগবানের কি রং? জয় রাধে। কৃষ্ণের গায়ের কি রং? কালো। তাহলে শ্যামবর্ণ। আপনাদের আশীর্বাদে আমার যখন 7 বছর বয়স, আমি তখন থেকে কীর্তন গাইছি। আমি দেশ বিদেশে অনেক জায়গায় গিয়েছি, কিন্তু কোনোদিনও ভগবানের দর্শন পাই নাই বাবা। এবার আপনারা যদি পেয়েছেন, তাই হয়তো বলছেন কেউ কালো, কেউ শ্যামবর্ণ। জয় রাধে। ভাগবত সিদ্ধান্ত দিল কৃষ্ণের গায়ের রং কেমন জানো? কোটি চন্দ্র, কোটি সূর্যের যেটা জ্যোতি, কোটি সূর্যকে একত্রিত করলে যেটা জ্যোতি, সেটা কৃষ্ণের এক কোণা মাত্র। ভালো করে দেখবেন, কিন্তু কোটি সূর্যকে একত্রিত করলে যে জ্যোতি উৎপন্ন হয়, সেটা কৃষ্ণের এক কোণা মাত্র। যদি একটা সূর্যের দিকে ভালো করে তাকান এক দৃষ্টে, তাহলে কি হবে? হ্যাঁ, অন্ধকার দেখব। তাহলে একটা সূর্যের দিকে তাকালে যদি অন্ধকার লাগে, তাহলে কোটি সূর্যের দিকে তাকালে কি লাগবে? অন্ধকারই লাগবে। তাহলে ওই কোটি সূর্যের দিকে, একটা সূর্যের দিকে তাকালে যেমন অন্ধকার হয়ে যায়, তেমনি ভগবানকে আমরা ওই হিসেবে দেখি বলে আমরা কৃষ্ণকে বলি কালো। কিন্তু ভগবানের গায়ের রং কালো নয়। ভগবানের গায়ের রং কেমন? ভাগবত বলছে, ভক্তের আধার যেমন, ভক্তের প্রেম যেমন, ভক্তের ভক্তি যেমন, ভগবান তার কাছে তেমন। যেমন একটি স্ফটিক পাথর, স্ফটিক পাথরকে যদি আপনি সোনার পাত্রে রাখেন, তাহলে হবে সোনালি। যদি রূপার পাত্রে রাখেন, তাহলে হবে রূপালি। যদি তামার পাত্রে রাখেন, তাহলে হবে তামাটে। মানে আপনি স্ফটিক পাথরকে যে পাত্রে রাখবেন, সেই পাত্রের আকার, সেই পাত্রের বর্ণ ধারণ করবে। তেমনি ভক্ত ভগবানকে যে রূপে ডাকবে, যদি কালো রূপে ডাকে, কেউ যদি নীল রূপে ডাকে, কেউ যদি শ্যামবর্ণ রূপে ডাকে, সেই রূপেই দেখা দেবে। কিন্তু অন্তরে যেন শুদ্ধ প্রেম ভক্তি বিরাজ করে। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, আর যেজন কৃষ্ণ ভজে সে বড়ই। আপনারা কেউ বোকা নন। জয় রাধে। যদি বোকা হতেন তাহলে এখানে এসে বসতেন না। যারা বোকা তারা ঘরে বসে আছে। জয় রাধে। কারণ ছাটিতে ছাটিতে যদি কৃষ্ণ কৃপা করে, এক জন্ম না হলেও জন্ম জন্মান্তরে। কৃষ্ণ প্রেম সুনির্মল, যেন শুদ্ধ গঙ্গার জল। এ প্রেম নিলোকে না হয়, যদি হয় যোগ, না হয় বিয়োগ। বিয়োগ হইলে কভু না জিয়াই। তাহলে যেখানে ছিলাম, জয় রাধে, আমরা অনেকে কেউ বলি কালী বড়, কেউ বলে কৃষ্ণ বড়, কেউ বলে দুর্গা বড়, কেউ বলে শিব বড়। কিন্তু কে সবচেয়ে বড়? ভগবান নিয়ে পার্থক্য করতে নেই। যে কৃষ্ণ সেই কালী, সেই জগন্নাথ। আপনারা নিধুবনে কৃষ্ণকালী লীলা শুনেছেন? যখন কুটিলা দেখছে, তখন দেখছে বাবা কালা। আবার যখন আয়ান ঘোষ দেখছে, দেখছে মাতৃভক্ত ভক্তি মায়ের, তাই দেখছে স্বয়ং কালী দাঁড়িয়ে আছে। কুটিলা দেখছে কালা, আর আয়ান ঘোষ দেখছে কালী। তাহলে এর থেকে কি বোঝা গেল? কৃষ্ণ যদি কালী রূপ যদি কৃষ্ণরূপ কালী রূপ ধরতে পারে কৃষ্ণ, তাহলে কৃষ্ণ আর কালীর মধ্যে কোনো বিভেদ নাই, যেটা রামকৃষ্ণ ঠাকুরকেও ভগবান বুঝিয়ে দিয়েছিলেন। জয় রাধে। আচ্ছা মায়েরা, তোমাদের এখানে দুর্গা পূজা হয়, কালী পূজা, সরস্বতী পূজা? হ্যাঁ, সব পূজাই হয়। জয় রাধে। যে কোনো পূজা হোক, প্রথমেই কিন্তু ঠাকুর মশাই হাতে এক গণ্ডুষ জল নেই, নিয়ে পরে বলো ওম বিষ্ণু, ওম বিষ্ণু, তদো বিষ্ণু। কেন? আপনারা তো ঠাকুর মশাইকে চার্জ করতে পারেন, ঠাকুর মশাই আমি তো বিষ্ণু পূজা করাচ্ছি না, আমি তোকে কালী পূজা করাচ্ছি, আমি তোকে দুর্গা পূজা করাচ্ছি, আমি তোকে সরস্বতী পূজা করাচ্ছি, তাহলে আপনি বারবার বিষ্ণু বিষ্ণু কেন বলছেন?
যদি প্রকৃত ঠাকুরমশাই হয় আপনাকে উত্তর দেবে, প্রথমে আমি বাড়ির গার্জেনকে নিমন্ত্রণ করছি। বাড়ির অভিভাবককে নিমন্ত্রণ করলে, বাড়ির গার্জেনকে নিমন্ত্রণ করলে যেমন বাড়ির সব সদস্যদেরকে নিমন্ত্রণ করা হয়ে যায়, তেমনি কলিকালে যদি কেউ কৃষ্ণ ভজন করে তার হিন্দুদের 33 কোটি দেবদেবতা সকলের ভজন করা হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি। আবার পূজাগুলো শুনতে হবে, পূজা চলতে চলতে ঠাকুরমশাই বলবে মাধব মাধব বাচি, মাধব মাধব হৃদি। করাচ্ছেন কালী পূজা, কিন্তু ডাকছে কাকে? মাধবকে, মানে কৃষ্ণকে। করাচ্ছেন সরস্বতী পূজা, ডাকছে কাকে? মাধবকে। আবার পূজা চলতে চলতে ঠাকুরমশাই বলবে আবাহন ন জানামি, নৈব জানামি পূজনম, বিসর্জন ন জানামি ক্ষমঃ পরমেশ্বর। আবাহন ন জানামি মানে আমি তোমার আবাহন জানি না, মানে তোমাকে ডাকতে জানি না। নৈব জানামি পূজনম মানে তোমার পূজাও জানি না। আর যদি ডাকতে জানি না, পূজা জানি না, তো বিসর্জনও জানি না। ক্ষমঃ পরমেশ্বর, সেই ক্ষমাটা চাইছে গোবিন্দের কাছে। শুনে নিয়ে এসো, সেই ক্ষমাটা চাইছে গোবিন্দের কাছে। আর পূজার শেষটাতে মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। আপনি কালী পূজাই করুন, আপনি দুর্গা পূজাই করুন, আপনি সরস্বতী পূজাই করুন, ঠাকুরমশাই শেষ মন্ত্র কি বলবে? সর্ব পাপ নারায়ণ চরণে সমর্পয়ত। মানে এতক্ষণ পূজা করতে করতে আমার বা আমার যজমানের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, হে নারায়ণ ক্ষমা করো। তাহলে করাচ্ছেন কালী পূজা, করাচ্ছেন দুর্গা পূজা, করাচ্ছেন সরস্বতী পূজা। সব পূজা করাতে গিয়ে আগেও নারায়ণ, পেছনেও নারায়ণ, মাঝেও নারায়ণ। তাহলে কড লাইনে কেন হাঁটবেন? ডাইরেক্ট মেন লাইনেই হাঁটুন, গোবিন্দকে ডাকুন, তাহলেই কৃপা হয়ে যাবে। আরেকটা দৃষ্টান্ত দিলে পুরোটা পরিষ্কার হয়ে যাবে। আমার মামা বাড়ি হলো গড়বেতাতে, একদম পার্সোনাল কথা নয়। আচ্ছা মায়েরা, আমার মামা বাড়ি যদি গড়বেতাতে হয়, আচ্ছা বলো তো আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে? আই দেখুন কে মামুদপুর বলে দিয়েছে গো। ধন্য আপনাদের, জয় রাধে। আমার মামা বাড়ি যদি গড়বেতাতে হয়, আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে? আবার যদি বাবাদেরকে প্রশ্ন করি, বাবা তাহলে আমার বাবা শ্বশুর বাড়ি কোথায় হবে? গড়বেতাতে। মনে করুন 3 জনাতে ঝামেলা হয়েছে, আমি গেলাম মামা বাড়ি, মা মনে মনে চিন্তা করছে না এখানে থাকবই না, মা গেল বাপের বাড়ি আর বাবা গেল শ্বশুর বাড়ি। গিয়ে পরে দেখলাম 3 জনা এক জায়গায়। কেউ বলে জল, কেউ বলে পানি, কেউ ওয়াটার। বস্তুটা একটাই, ভক্তের শুদ্ধ প্রেম দিয়ে ভগবানকে যে রূপে ডাকবেন, ভগবান সেই রূপেই দেখা দেবে। আচ্ছা মায়েরা, তোমরা বৃন্দাবন গেছো? কারা কারা গেছেন ওরা হাত তুলতে পারেন? প্রেম সে বলিয়ে রাধে। এই দেখো, বৃন্দাবন যে গেছেন আপনারা, এর থেকে প্রমাণ। আমি একবার রাধে বললাম, আপনার আরেকবার রাধে বললেন। যদি নবদ্বীপ মায়াপুরে যাই, সেখানে বলে হরে কৃষ্ণ। দাদা এখান থেকে গঙ্গার ঘাটে যাব, কত লাগবে? হরে কৃষ্ণ 40 টাকা। নামাবলির দাম কত? হরে কৃষ্ণ 100 টাকা। তেমনি বলো তো মায়েরা, পুরী ধামে গেলে কি বলে? হ্যাঁ, বাহ, জয় জগন্নাথ বা ধাই কিড়ি কিড়ি। তাহলে নবদ্বীপ মায়াপুরে হরে কৃষ্ণ, পুরী ধামে ধাই কিড়ি কিড়ি বা জয় জগন্নাথ। আর বৃন্দাবনে একজনারই নাম, সবাই বলে রাধা কৃষ্ণ। কে বলে কৃষ্ণ রাধা? আর রাধা ছাড়া কৃষ্ণ জন্মে জন্মে আধা। মায়েদের ভোটটা বাড়াচ্ছি, জয় রাধে। আগে রাধার নাম করে, লেডিস ফার্স্ট, জয় রাধে। আগে রাধার নাম করে, কারণ রাধা পূর্ণ শক্তি আর কৃষ্ণ পূর্ণ শক্তিমান। মানে কৃষ্ণের শক্তি হচ্ছে রাধা। রাধা কৃষ্ণ আলাদা কেউ নয়, রাধা কৃষ্ণ একজনাই। রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, অনন্যে বিলাস রস আস্বাদন করি। সেই দুই এবে কলিতে চৈতন্য গোসাই, লীলা রস আস্বাদিতে দোহে এক হইলা ঠাই। কই ছন রাধা প্রেমা, কই ছন মাধুরিমা, কই ছন সুখে বহু ঘোর। এ 3 বাঞ্ছিত ধন ব্রজে না হইল পুরাণ। ভাবিয়া দেখিনু মনে রাধার স্বরূপ বিনে, এই বাঞ্ছা পূর্ণ কভু নয়। রাধা প্রেম গুরু করি, রাধা কান্তি বাইরে ধরি। তাই আর একাই থাকবো না, রাধা কৃষ্ণ দুয়ে মিলে কলিতে নদিয়াতে হইব উদয়। এজন্য সবাই মিলে রাধারানী নাম আস্বাদন করে প্রবেশ করো বৃন্দাবনে। হাত তুলে তুলে গাইতে হবে ভাইরা, সবাই মিলে গাইব। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। হরি রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী কৃপা করো না,
সবাই মিলে একসঙ্গে রাধে 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 সবাই মিলে। রাধে 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 ও রাধে 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 রাধারানী মহারানী রাধারানী মহারানী কৃপা করো না কৃপা করে বৃন্দাবনে রাধারানী মহারানী কৃপা করো না কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না রাধারানী মহারানী কৃপা করো না কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো। রাধারানী মহারানী কৃপা করো না কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না বলো রাধে 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 জয় রাধে 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 জয় রাধে 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 জয় রাধে ও রাধে 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 জয় রাধে বলো রাধে 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 বলো শ্রী রাধে। রাধে 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 বলো শ্রী রাধে 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 বলো শ্রী রাধে ও রাধে 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 শ্রী রাধে আচ্ছা মায়েরা যারা যারা রাধারানীকে ভালোবাসেন একবার উলুধ্বনি দাও দেখি সবাই মিলে বাহ খুব সুন্দর খুব সুন্দর আস্তে আস্তে বললাম যারা যারা রাধারানীকে ভালোবাসো না তারা উলুধ্বনি দাও ভালো করে শুনতে হবে জয় রাধে ঠিক আছে অন্য মনস্ক হতেই পারে এবার যারা যারা রাধারানীকে ভালোবাসেন সবাই মিলে আমার সঙ্গে গাইবেন রাধে 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 রাধারানী মহারানী কৃপা করো না কৃপা করে বৃন্দাবনে রাধারানী মহারানী কৃপা করো না কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না ও রাধারানী মহারানী কৃপা করো না কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 ও রাধে 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 বলো রাধে 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 ও রাধে 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 হে রাধে 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 ও রাধে 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 বলো রাধে 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 बोलिए राधा रानी की श्याम सुंदर गोविंद की अपन अपन पिता माता की निज निज गुरुदेव की नवद्वीप धाम की वृंदावन धाम की उपस्थित भक्त मंडली ईश्वर परम कृष्ण सच्चिदानंद विग्रह अनादि आदि गोविंद सर्व कारण नमो ब्रह्मण्य देवाय गो ब्रह्मण्य हिताय अच जगदीताय श्री कृष्णाय गोविंदाय नमो नमः।
ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ। ঈশ্বর পরম কৃষ্ণ মানে ঈশ্বর ভগবান, অন্য কেউ নেই, একজনাই। এতেই চাংশ কলাপংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, মানে কৃষ্ণই হচ্ছে ভগবান। কৃষ্ণের বিভিন্ন রূপ এবং কৃষ্ণ অদ্বিতীয়। সচ্চিদানন্দ বিগ্রহ মানে সৎ চিত আনন্দ দিয়ে যার বিগ্রহটা, যার দেহটা তৈরি। অনাদির আদি গোবিন্দ মানে যার কোনো আদি নাই, যার কোনো অন্ত নাই। এর একটা উদাহরণ দিলে আপনাদের বুঝতে সুবিধে হবে। আমার বয়স 22 বছর, আমার যখন 50 বছর বয়স হবে, আমি এখন যেমন দেখতে তখনও তেমন থাকবো? আপনাদের যখন 10 বছর বয়স ছিল, আপনারা যেমন দেখতেছিলেন এখনো তেমন আছে? মানে যত দিন যায় বাবা, মানুষের রূপেরও পরিবর্তন হয়, দেহেরও পরিবর্তন হয়। কিন্তু ভগবান হচ্ছে অনাদির আদি গোবিন্দ। মানে ভগবানকে যদি আপনি 30 বছর বয়সে দেখেন তাও একই দেখতে, যদি 80 বছর বয়সে দেখেন তাও একই দেখতে। জয় রাধে। আবার মহাভারতের যুদ্ধে যেদিন কৃষ্ণ অংশগ্রহণ করেছিলেন, সেদিন কৃষ্ণের কত বয়স ছিল জানেন? 108 বছর। জয় রাধে। কিন্তু কোনোদিনও ক্যালেন্ডারের ছবি দেখেছেন যে কৃষ্ণের 80 বছর বয়স হয়ে গেছে বলে মুখটা বুড়ো বুড়ো লাগছে? কোনোদিন দেখতে পাবেন না। জয় রাধে। তার কারণ আছে, আমরা যেগুলো করি সেগুলো হচ্ছে খেলা, আর ভগবান যেগুলো করেন সেগুলো হচ্ছে লীলা। কারণ আমাদের দেহ তৈরি রক্ত মাংস হাড় দিয়ে। তিনটে পচে যাওয়ার ভয় থাকে। রক্ত পচে গেলে ব্লাড ক্যান্সার, মাংস তো পচে যাওয়ার জিনিস, হাড়ে ঘুম ধরে। আর ভগবানের দেহ যে 3টি বস্তু দিয়ে তৈরি, সেগুলো রক্ত মাংস হাড় নয়, সেগুলো হচ্ছে সৎ চিত আনন্দ। তাই ভগবানকে বলা হয় সচ্চিদানন্দ। ভক্তি কাকে বলে? আপনি ভগবানের পূজা অর্চনা করছেন, ধ্যান করছেন, যজ্ঞ করছেন, মালা করছেন, জপ করছেন, এটাকে ভক্তি বলে না। জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলনকে ভক্তি বলে। যেদিন আপনার সূক্ষ্ম জীবাত্মা গোবিন্দের চরণের দাস হবে, পরমাত্মার সঙ্গে মিলিত হবে, সেটা হবে আপনার প্রকৃত দিনের প্রকৃত বন্ধুর খেলা। যদি কাঁদতে হয় বাইরের কারো কাছে কাঁদবেন না, যদি অভিযোগ করতে হয় বাইরের কারো কাছে করবেন না, যদি কাঁদতে হয়, অভিযোগ করতে হয়, তাহলে আমার গৌরের কাছে, আমার কৃষ্ণের কাছে, আমার ভগবানের কাছে করবেন। কারণ সবাই আপনাকে ফেলে দিলেও ওই যে ত্রিভঙ্গ ঠামে দাঁড়িয়ে আছে না, সে আপনাকে কোনোদিনও বিশ্বাসঘাতকতা অন্তত করবেন না। বিশ্বাসঘাতকতা ভগবানের সঙ্গে করবেন না। আমরা তাহলে বলতে পারি, তাহলে ভগবান আমাদের এত দুঃখ দেয় কেন, ভগবান আমাদেরকে এত কষ্ট দেয় কেন? তার কারণ আছে। আমরা ভগবানের নিয়ে ভাবি না বলেই ভগবান আমাদের নিয়ে ভাবে না। ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? যার ভাবনা তিনি ভাবছেন, তুমি ভাবো তাকে। একটা ছোট্ট শিশু কিন্তু বলতে পারে না যে কখন আমার খাবারের প্রয়োজন, কখন আমার ঘুমানোর প্রয়োজন, কখন আমার এই যে জামা কাপড় সেটা অন্য করার প্রয়োজন, সেটা কিন্তু কোনো বাচ্চা ছেলে বলতে পারে না। কিন্তু মা বাবা জানে কখন ছেলেটাকে স্নান করাতে হবে, কখন ছেলেটাকে ঘুম পাড়াতে হবে, কখন ছেলেটাকে খেতে দিতে হবে। তেমনি ভগবান হলো আমাদের ইউনিভার্সাল ফাদার, ভগবান হলো আমাদের জগৎ পিতা। ভগবানও জানেন কখন আমাদের কোনটা প্রয়োজন। কিন্তু আমরা ভগবানের নিয়ে ভাবি না, আমরা নিজেদেরটা নিজেরাই নিয়ে ভাবতে ব্যস্ত। তাই ভগবান বলছে, বাবা তুই যদি নিজেরটা নিজেই নিয়ে ভাবিতে, তাহলে আমি কার নিয়ে ভাববো? তাহলে তুই যখন তোর নিয়ে ভাবছিস, আর আমার ভাবার দরকার নাই। আর যদি সব কিছু ছেড়ে তুই আমাকে ভাবতে পারিস, তাহলে তোর সব রেসপন্সিবিলিটি, তোর সব দায়িত্ব আমি ভগবান হয়ে, আমি তো জগৎ পিতা হয়ে সব কিছু নিয়ে নেব। তাই যদি ভাবতে হয় গৌরকে ভাববেন, যদি ভাবতে হয় কৃষ্ণকে, সংসারে থাকতে হবে। আমি বলছি না যে সংসারকে বাদ দেবেন, সংসারে থাকতে হবে, সংসারে থাকতে হবে। ওই যে বলেছেন না, বনেতে বা গৃহেতে থাকো হাগৌরাঙ্গ বলে ডাকো, নরোত্তম দাস কহে তার মাগে তার সঙ্গ। না মানে আপনি বনে থেকেও ভগবানকে ডাকতে পারেন, ঘরে থেকেও ভগবানকে ডাকতে পারেন, আপনি যেভাবে ডাকবেন। কিন্তু অন্তরে যদি শুদ্ধ প্রেম ভক্তি বিরাজ করে, তাহলে ভগবান ঠিক একদিন আপনার কাছে আসতে পারে। তাহলে আজকে আমরা যে লীলা শ্রবণ করব, গৌরচন্দ্রিকার মধ্যে অনেক কিছু গাইলাম। মহাপ্রভু রূপের বর্ণনা প্রথমে আমি করেছি, দামিনী দাম দমন রুচি দর্শন দূরে গেয় দরপক দাপ, সৌন কুসুমতা হে কোন গনিয়ে রে প্রাতর অরুণ সন্তাপ, মধুকর রঞ্জিত মালতি মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশং, তিলক বিনিন্দিত শশধর রূপক যুবতী মনোহর বেশং। কৃষ্ণ রূপ
দর্শন করার পর, কৃষ্ণ রূপ নিজের নয়নে ধরার পর যদি বিচ্ছেদ হয়ে যায়, তখন যে আক্ষেপ দশা আমাদের মনে আসে, সেই কৃষ্ণ বিচ্ছেদ বা কৃষ্ণ আক্ষেপ লীলা আজকে আমরা শ্রবণ করব। নিতাই গৌর প্রেমানন্দে হরি। এই লীলা জানতে হলে, শুনতে হলে আমাদেরকে প্রথমে একটু যেতে হবে কোথায়? মথুরাতে। মথুরাতে মহারাজ কৃষ্ণ রাজা হয়ে বসেছেন। মথুরার পরে গেছেন কৃষ্ণ দ্বারকাতে। এবার দ্বারকাতে যেই না গেছেন, তখন পদকর্তা লিখছেন পুরী দ্বারকাতে রুক্মিণীর সনে সুখেতে আছেন পুরী দ্বারকাতে রুক্মিণীর সাথে সুখেতে আছেন পুরী দ্বারকাতে। সত্যভামার সনে সুখেতে আছে বসে, ওই না পড়ে দ্বারকাতে রুক্মিণীর সাথে সুখেতে আছেন আবার মাধুর্য ভুলে ওই স্বর্গ নিয়ে ওই না মাধুর্য ভুলে ওই স্বর্গ নিয়ে সুখেতে আছে সুখেতে আছে ওই না মাধুর্য বলে ওই স্বর্গ নিয়ে সুখেতে আছে সুখেতে আছে বলে দ্বারকায় কৃষ্ণ রাজা হয়েছে। ওই না দ্বারকায় কৃষ্ণ রাজা হয়েছে। বৃন্দাবনকে কৃষ্ণ ভুলে গেছে, বলে দ্বারকায় কৃষ্ণ রাজা হয়েছে। ওই বৃন্দাবনকে ভুলে গেছে, দ্বারকায় কৃষ্ণ রাজা হয়েছে। পদকর্তা মহাজন কলম দিলেন পুরী দ্বারকাতে রুক্মিণীর সনে সুখেতে আছেন শ্যাম, মাধুর্য ভুলে ঐশ্বর্য নিয়ে সুখেতে আছেন শ্যাম। ভগবানকে যদি কেউ একবার ভালোবেসে ফেলে, আর সেই ভালোবাসার মানুষটা যদি আরেকজন ভালোবাসার মানুষকে ছেড়ে চলে যায়, সেই যে ব্যথা, সেই যে আক্ষেপ, সেটা বৃন্দাবনবাসীর মধ্যে আজকে এই লীলাটা যেটা আছে, আমরা প্রথম পদাবলিতে জানলাম কৃষ্ণ কোথায় আছে, কিন্তু তার আগে আমাদেরকে মথুরা থেকে আমরা লীলাটাকে শুরু করব। আজকে মথুরার মহারাজ কংস মনে মনে চিন্তা করলেন, আকাশ মার্গ থেকে আকাশবাণী হয়েছে তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। তাই কংস মনে মনে চিন্তা করলেন, আজকে দেবকীর অষ্টম গর্ভের সন্তান যদি আমি আর প্রাণ হত্যার কারণ হয়, তাহলে ওকে আমি বাঁচিয়েই রাখবো না। তাই কৃষ্ণকে বধ করবার জন্য কখনো ওঘাসুরকে পাঠালেন। ও মায়েরা খুব মন দিয়ে শুনবে, কখনো ওঘাসুরকে পাঠালেন, কখনো বকাসুরকে পাঠালেন, কখনো তৃণাবত্তাসুরকে, পুতনাকে, কিন্তু যাকেই পাঠায় কৃষ্ণ সবাইকে উদ্ধার করে দেয়।
তাই মহারাজ কংস গালে হাত দিয়ে চিন্তা করছে কি করে কৃষ্ণকে বধ করা যায়। আর হেনকালে মহারাজ কংসের রাজভবনে আসছে কে না, যিনি ঝালে ঝোলে অম্বলে সব জায়গাতেই থাকে। কি নাম মায়েরা? এই দেখো, এমন কোন গ্রাম নাই যেখানে এক দুটি নারদ বেল, না না, আপনাদের গ্রামের কথা বলিনি, খুব ভালো গ্রাম। বেকার একদিন কীর্তন করতেছি কারণ আমার গাড়ি আটকায়, প্রেম সে বলি রাধে রাধে হরে কৃষ্ণ। এমন কোনো গ্রাম নাই, এমন কোনো জায়গা নাই যেখানে এক দুটি নারদ নাই। নারদদের কাছ থেকে একটু সাবধানে থাকবেন মায়েরা, কারণ কোন জায়গার কথা, কোন কথা যে কিভাবে লাগিয়ে দেবে এটা ভগবানও জানে না। দেখবেন অনেকে বলে না আমি সাতেও নাই পাঁচেও নাই, অনেকে বলে তো আমি সাতেও নাই পাঁচেও নাই, তাদের কাছ থেকে 1 কিলোমিটার দূরে থাকবেন। কারণ যারা বলে সাতেও নাই পাঁচেও নাই তারা হয়তো সাতে পাঁচে থাকে না, কিন্তু 6 9 বড় থাকে। এমন সংসারে 9 6 করে দেবে না, সব হরিবল করে দেবে। তাই মহারাজ কংস গালে হাত দিয়ে চিন্তা করছে কি করে কৃষ্ণকে বধ করা যায়। আর নারদ মুনি মহারাজ কংসের রাজভবনে এসে বলেছে, ও মহারাজ এত কিসের ভাবনা, এত কিসের ভাবনা, এত কিসের ভাবনা, এত কিসের ভাবনা, তোমার এত কিসের যাতনা, এত কিসের ভাবনা, তোমার এত কিসের ভাবনা। এত কিসের ভাবনা। বলছো মহারাজ এত কিসের ভাবনা ভাবছেন? কংস কিন্তু লক্ষ্যই করেনি বাবা যে নারদ এসেছে। বলছে ও নারদ, আর কতক্ষণ এলে ভাই? বলছে ওই যে আপনি গালে হাত দিয়ে চিন্তা করছেন, আপনি আমার দিকে ধ্যানেই রাখেন নাই। তা নারদ কি বা হেতু তব আগমন, কি জন্য আপনি এসেছেন? বলছে আপনার সমস্যার সমাধান করতে এসেছি। তখন কংস বলছে আমার সমস্যার সমাধান করতে পারবে? ওগাসুর বকাসুর পুতনা পাইল না, তুমি পারবে? বলছে একবার বলে তো দেখুন। বলছে শোনো, ওই যে আকাশ মার্গ থেকে আকাশবাণী হয়েছিল দেবকীর অষ্টম গর্ভের সন্তান আমার প্রাণ হত্যার কারণ হবে, তাই ও গোকুলে নিরাপদে বড় হচ্ছে। আমি অনেক অসুরকে পাঠালাম, কিন্তু যাকেই পাঠাই সবাইকে কৃষ্ণ উদ্ধার করে দেয়। কি করে বধ করবো বাবা? এবার নারদ মুনি বলছে আচ্ছা বলুন তো মহারাজ, মামা বড় না ভাগ্নে বড়? আচ্ছা মায়েরা তোমরাই বলো, মামা বড় না ভাগ্নে বড়? ভাগ্নে বড়। আমাদের হিন্দু সনাতন ধর্মের নিয়ম আছে মামা মামিদেরকে কোনোদিনও ভাগ্নে ভাগ্নির প্রণাম নেওয়া উচিত নয়। তাই বলছে আচ্ছা বলুন তো মামা বড় না ভাগ্নে বড়? তখন বলছে ভাগ্নে বড়। বলছে আচ্ছা বলুন তো কৃষ্ণ আপনার কে হয়? বলছে ভাগ্নে হয়। তাহলে ভালো করে দেখুন, আপনি মামা, ও ভাগ্নে। ভাগ্নে মামার চেয়ে বড় হয়। মামা যদি এত পাপাচারী, মামা যদি এত দুরাচারী, মামা যদি এত ভয়ঙ্কর, তাহলে ভাগ্নেটা কি জিনিস হবে ভেবে দেখেছে? ওকে কি আর ওঘাসুর ফোকাসুরে হয়? তাহলে কি করতে হবে শুনুন, যদি কৃষ্ণকে মারতে চান আমার উপায় অবলম্বন করুন। বলছে কি? কিছুদিনের মধ্যে আপনি একটা যজ্ঞের আয়োজন করে দিন, নাম দিয়ে দিন ধনুষ যজ্ঞ। আর মামা বাড়িতে যখন কোনো উৎসব হয় ভাগ্নে ভাগ্নির একটু আগের থেকে আসে। আবার শুনেছি নাকি আপনার মথুরাতে অক্কুরমুনি বলে একজন আছে যার সঙ্গে কৃষ্ণ বলরামের বেশি মাখামাখি আছে, ওকে নিমন্ত্রণ করতে পাঠিয়ে দিন। কৃষ্ণ বলরাম যখন আজকে মথুরাতে আসবে, ওই যে মামা বাড়িতে যজ্ঞ হচ্ছে, সেই সময় ধনুষ যজ্ঞের বাহানাতে আপনার যে দুটো পাগলা হাতি আছে ছেড়ে দেবেন পদপিষ্ট করে হরিব। তখন কংস মনে মনে বলছে এই না হলে তুমি নারদ, তাই তোমাকে সবাই বলে নারদ বা বাবা, নারদ বা, খুব সুন্দর আমাকে উপদেশ দিয়েছো। আর এইদিকে ভগবান কৃষ্ণ বৃন্দাবনে হাততালি দিয়ে বলছে বা বাবা নারদ। আমিও চিন্তা করছিলাম কি করে কংসকে বধ করব, তুমি এই রাস্তাটা পরিষ্কার করে দিলে। জয় রাধে। দেখো যার যেমন ভাব তার তেমন লাভ। এবার যেই না অক্কুরমুনি চলে এসেছে, কৃষ্ণ বলরাম কিচ্ছু প্রশ্ন করে নাই, একদম অক্কুরমুনি রথটাতে চেপে দিয়ে পদকর্তা মহাজন কলম দিলেন, বৃন্দাবন ছাড়ি। এই যে গানটা শুনছেন না, এটা বড় দেহতত্ত্বের গান। যেমন কৃষ্ণ লীলা করছে, তেমনি আমাদের দেহের মধ্যেও কিন্তু লীলা চলছে সব সময়। যা আছে ব্রহ্মাণ্ডে যদি সৎ গুরুর চরণ আশ্রয় করে খোঁজ করতে পারেন, সবই আছে আমাদের এই 3.5 হাতের দেহ ভাণ্ডে। পদাবলীটা বলি তারপর ব্যাখ্যাটা করব। বলছে বৃন্দাবন ছাড়ি অক্কুরের রথে চড়ি, আমার কৃষ্ণ যাবেন মথুরা। বৃন্দাবন ছাড়ি অক্কুরের রথে চড়ে
মথুরায়। সাধের বৃন্দাবন ছাড়ি অকুরের রথে চড়ে কৃষ্ণ যাবেন মথুরা। ওই না বৃন্দাবন ছাড়ি অকুরের রথে চড়ে কৃষ্ণ যাবে মথুরায়। পদাবলিতে বলছে বৃন্দাবন ছাড়ি অকুরে রথে চড়ি কৃষ্ণ যাবেন মথুরাতে। ভগবান এখন কোথায় আছেন? বৃন্দাবনে। কোথায় আছে? যা আছে ব্রহ্মাণ্ডে সব আছে দেহ ভাণ্ডে। তাহলে বৃন্দাবন কোনটা বাবা? আমাদের এই 3.5 হাতের দেহ বৃন্দাবন। আপনারা তো বলতে পারেন বৃন্দাবন তো 84 কোষ, আমাদের দেহটাও কি 84 কোষ? হ্যাঁ। যদি বলেন কি করে, আমরা নিজেদের হাতে 3.5 হাত মেপে দেখবেন সবাই 1 হাত সমান 24 আঙ্গুল, তাহলে 3 হাত সমান 24, 3 72 আঙ্গুল, আর 24-এর অর্ধেক 12, 3.5, তাহলে 72 আর 12-তে যোগ করে দিন, 84 কোষের দেহ বৃন্দাবন। বৃন্দাবনে 2 ভাই আছে, একজনের নাম কৃষ্ণ, একজনের নাম বলরাম। আবার অনেক শাস্ত্রে লেখা আছে 2 ভাই আছে, একটা হচ্ছে ভক্ত, একটা হচ্ছে ভগবান। তাহলে ভগবান কোনটা? পরমাত্মা। আর ভক্ত কোনটা? জীবাত্মা। দেহ থেকে প্রাণটা বেরিয়ে গেলে যেমন দেহের কোনো দাম থাকে না বাবা, তেমনি 3.5 হাতের দেহ বৃন্দাবন থেকে যখন প্রাণরূপী কৃষ্ণ বেরিয়ে যায়, তেমনি এই দেহটাকেও শ্মশান ঘাটে নিয়ে গিয়ে পুড়িয়ে দেওয়া হয়। নিতাই গৌর প্রেমানন্দ। হরি হরি বল। তাহলে কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে যাচ্ছে আর বলছে কৃষ্ণ যাবে মথুরাতে। ওই না কৃষ্ণ যাবে মথুরাতে। বলে কংস নিধন কংস নিধন করবেন বলে আমাদের কৃষ্ণ যাবে, যাবেন মথুরাতে। ওই না কংস নিধন করবে বলে কৃষ্ণ যাবে মথুরাতে। ভগবান শ্রীকৃষ্ণ যেই না রথে করে যাচ্ছে বাবা মথুরাতে, প্রথমে মা যশোদা গেছিল যমুনাতে স্নান করতে। গ্রামের একজন ছুটতে ছুটতে দৌড়াতে দৌড়াতে খবর দিল, যশোদা বাড়ি ফিরে চল, কারণ তোর হাধনের ধন মানিক রতন কৃষ্ণ তোকে ছেড়ে সারা জনমের মতো মথুরাই চলে যাচ্ছে। মায়ের মন তো, সংসারে সবচেয়ে বড় যদি কোনো শোক হয় সেটা হচ্ছে পুত্র শোক। বাবা মা বেঁচে থাকতে থাকতে কোনো সন্তান যদি বাবা মাকে ছেড়ে চলে যায়, সে ব্যথা কি বোঝানো যায় মা? তাই যেই না যশোদা জানতে পেরেছে কৃষ্ণ চলে যাচ্ছে, আজকে যশোদা করেছে কি, ভালো করে স্নান হয়নি, ভেজা কাপড়েই যে রথের মধ্যে কৃষ্ণ বলরাম যাচ্ছিল, রথটার সামনে হাত দুটিকে জোড় করে দাঁড়িয়ে দিয়েছে। কৃষ্ণ বলরাম বলছে, মা পথটা ছেড়ে দাও, কারণ মা কাঁদানো ভালো নয়। যার মা কাঁদে তার জগৎ কাঁদে। একটা কথা মিলিয়ে নেবেন মায়েরা, যে সন্তানের জন্য মায়ের চোখ দিয়ে জল পড়ে, যে সন্তানের জন্য মায়ের মন কাঁদে, প্রাণ কাঁদে, সে সন্তানের হয়তো টাকা পয়সা হয়, সে সন্তানের হয়তো জমি সম্পত্তি হয়, সে সন্তানের হয়তো মান যশ প্রতিপত্তি হয়, কিন্তু শান্তি কোনোদিনও হয় না। এই হরিবাসরে দাঁড়িয়ে কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে আমি মা বাবাকে কাঁদিয়ে সুখে আছি, মা বাবাকে কাঁদিয়ে শান্তিতে আছি।
স্কুলের পড়াশোনা না করলে যেমন কলেজের পড়াশোনা করা যায় না, তেমনি বাবা মায়ের চরণ আশ্রয় না করলে কোনোদিনও গৌর গোবিন্দের কৃপা লাভ হয় না। নিতাই গৌর হরি হরি। তাই ভগবান বলছে, ওগো কলির জ্ঞানান্ধ জীব, আমি ভগবান হয়ে মায়ের চরণে প্রণাম করলাম, আমি ভগবান হয়ে মায়ের কোলে বসলাম, মা বলে ডাকলাম। তোমরা কলির জ্ঞানান্ধ জীব হয়ে যদি বাবা মায়ের চরণে প্রণাম করতে ভুলে যাও, তোমাদের বড় অপরাধ হয়ে যাবে। মা চলে এসেছে, এবার হয়েছে কি, কৃষ্ণ বলরাম বলছে, মা পথটা ছেড়ে দাও। কেন, কোথায় যাবে? ওই যে কংসকে নিধন করতে যাব। তখন মা বলছে, খোকা তুই যাই বল, তুই আমার হাধনের ধন মানিক রতন, তোকে অনেক কষ্ট করে যত্ন করে লালন পালন করেছি, ননি ছানা নবনী মিষ্টান্ন ঘৃত যা চেয়েছি সব দিয়েছি, আমি কিন্তু তোকে যেতে দেবো না। মায়ের মন তো, মা হওয়া কি মুখের কথা, যদি না বুঝে সন্তানের ব্যথা। মা বলছে, তোকে আমি যেতে দেবো না। কৃষ্ণ মনে মনে চিন্তা করছে, না না, এতে হবে না। আচ্ছা মা বলো তো, ওই জায়গাটার কি নাম? ওই জায়গাটার নাম হলো কালীদহ। বলছে, ওই জায়গাটার নাম কালীদহ। বলছে, কেন তুই জানিস না? বলছে, হ্যাঁ মা জানি। আচ্ছা মা, কালীদহে কে থাকতো? কে থাকতো আবার? পঞ্চ ফলধারী বিকট কালী।